নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো চিকেন বার্গার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি সলিড যে চিকেন নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু দোকান থেকে পাতলা পাতলা করে কেটে এনেছি। কাটার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুরির মাথা দিয়ে ছোট ছোট এখানে ছিদ্র করে নিয়েছি। এখন এটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে পাতিলেবুর রস অর্ধেক। খুব সহজভাবে করে দেখাবো, বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই চিকেন বার্গার করা যায়। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে এবার একটু চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা কিন্তু মিনিমাম রেখে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। ভালোভাবে মেখে নিয়েছি উপকরণটা দিয়ে। এখন এটা সাইডে রেখে দিচ্ছি 1.5 ঘন্টা মতো। আর এই ফাঁকে আমি যে বার্গারে দেওয়া হয় সসটা, সেটা তৈরি করে নিচ্ছি। সসটা বানানোর জন্য নিয়ে নিলাম একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। চার চামচ মতো মেয়োনিজ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন, তো আমি চিলি সস ব্যবহার করলাম না, শুধু টমেটো সসটাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মধু। খুব সুন্দরভাবে এটা চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর। সরি বন্ধুরা, আমি বলে ফেলেছিলাম যে পিৎজার সসটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বার্গার বানাচ্ছি, তাই বার্গারের সসটা আমি তৈরি করে নিলাম। আর এখন বার্গারের উপরে যে মশলাটা দেওয়া হয় লাস্টে, সেই মশলাটা এখন তৈরি করে নেব। মশলাটা বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি অরগানো, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ, আপনারা বিট লবণও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি দিলাম না। এই কটা উপকরণে আমি ভালোভাবে একটু মিশিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। আপনারা একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যে ঝাল লঙ্কার গুঁড়োটা হয়। আমি একটু পরে এটা দিয়ে নেব লঙ্কার গুঁড়োটা। সাইডে রেখে দিচ্ছি। আর কুটিং করার জন্য যে কোটগুলো আমি করব চিকেনের, তার জন্য এখন আমি নিয়ে নেব ময়দা। চিকেনটা কোট করার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আর একটুখানি ময়দা। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। 1.5 ঘন্টা বাদে আমি চিকেনটা কোট করে নেব। তার জন্য এই যে ময়দাটা দেখিয়ে দিয়েছি, সাথে নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। প্রথমে আমি ময়দার মধ্যে চিকেনটা দিয়ে আলতো হাতে কোট করে নিলাম। এবার জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে হালকাভাবে তাড়াতাড়ি আবারও
ময়দার মধ্যে দিয়ে এবার চেপে চেপে আমি কোট করে নিচ্ছি দোকানের মতো। দেখতে পাচ্ছেন দোকানের মতো কোট হয়েছে। এরকম প্রত্যেকটা চিকেনই করে নেব। বার্গারের চিকেনটা ফ্রাই করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আস্তে আস্তে করে চিকেনগুলো আমি ফ্রাই করে নেব। একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, কারণ নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। যতটা ধরবে ঠিক ততটাই দিয়ে দেব। আর একটা আছে, সেটাও দিয়ে দিলাম। সুন্দরভাবে ভেজে নেব উল্টে পাল্টে। চিকেনটা কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। চিকেনগুলো সুন্দরভাবে আমি ফ্রাই করে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রে। আর বার্গারের ব্রেডগুলো এখন আমি ছেঁকে নেব। বার্গারের ব্রেডগুলো একটু ছেঁকে নেব, তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। আপনারা এখানে বাটার দিয়ে ছেঁকে নিতে পারেন। তাওয়াটার চারপাশে ঘিটা লাগিয়ে দিচ্ছে। আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি ব্রেড। সুন্দরভাবে ছেঁকে নেব একটু সময় নিয়ে। ব্রেডগুলো এই যে কালার চলে এসেছে, এবার তুলে নিচ্ছি। বাদ বাকি ব্রেডগুলো সেমভাবে ছেঁকে নেব। ফ্রাই করা চিকেনের উপরে এখন দিয়ে দেবো এই মশলাটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, আগেই বলেছি পরে দেব, সেটা দিয়ে দিয়েছি। সাইডে রেখে দিচ্ছি। একটা প্লেট নিলাম। বার্গারের নিচের এই অংশ, যে ব্রেডের নিচের অংশ রয়েছে, সেটা আমি সসটা মাখিয়ে দিচ্ছি একটু চামচের মাধ্যমে। হাতে তুলেই মাখাচ্ছি। দিয়ে দিচ্ছি লেটুস পাতা, দিয়ে দেব ফ্রাই করা চিকেন। এর উপরে দিয়ে দিচ্ছি এক টুকরো, দু টুকরো টমেটো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আবারও দিয়ে দিচ্ছি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা, দিয়ে দিচ্ছি ব্রেডের উপরের অংশটা। প্রত্যেকটাই কিন্তু এরকম সুন্দরভাবে আমি সাজিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে বাড়িতে এরকম বার্গার, চিকেন বার্গার বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।